বাহ সুন্দর। মামুনি, তুমি খুশি হয়েছো মামুনি? আমার লক্ষ্মী মামুনি, সারা জীবন এমনি করে তুমি আমার বুকে জড়িয়ে থাকবে। নীলা, কেক এনে ওই এতিম মেয়েগুলোর মুখে হাসি ফুটিয়ে তুমি এখানে এসে চোখের পানি ফেলছো কেন মা? ফিরোজা আপাকে দেখে আমার মায়ের কথা মনে হয়ে গেল খালা। কতগুলো বছর হয়ে গেছে, কেউ আমাকে মায়ের আদরে বুকে টেনে নেয়নি। কেন? তোমার বাবা 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 সোসাইটির স্ট্যাটাস আর ব্যবসা নিয়ে ব্যস্ত। বিয়ে করেছেন আমার সমবয়সী একটা মেয়েকে। ওর কাছ থেকে মায়ের আদর কি করে পাবো বলো খালা? পার্টি মার্কেট করে তার সময় কোথায়? আমি যখন যা চাচ্ছি তাই পাচ্ছি, কিন্তু কিন্তু আমাকে আদর ভালোবাসা দেবার মতো মানুষ কেউ নেই। আর কেউ না থাক, আমি তো আছি মা। তোমার মন বেশি খারাপ হলে তুমি আমার কাছে চলে আসবে। তোমার বয়সে আমার একটা মেয়ে আছে, তুমি এলে না হয় দুজন হবে। সত্যি বলছো খালা? হ্যাঁ সত্যি বলছো খালা, সত্যি বলছো খালা। চলো মা। আশ্রমের সদ্য ফোটা ফুল, নাম উমা, কথা বলতে পারে না, ও বোবা। খুব ভালো করেছিস, বোবা মেয়েকে নিয়ে এসেছিস। যাই করি কাউকে বলে দেওয়ার ভয় নেই। ফিরোজা, হ্যাঁ এই নে তোর টাকা। ঠিক আছে, ঘন্টাখানিক পরে আমি এসে নিয়ে যাব। অন্য কাউকে দিছে যারা? আরে না না, পোষ মারানো মুরগি খেতে খেতে একেবারে বদহজম হয়ে গিয়েছে। আজ বুনো মুরগি টেস্ট করে রুচি বদলাব। এই তুই কিছু মনে করিস না বোবা, আমাকে মাফ করে দিস। তোকে বেঁধে রাখি গাছের সাথে, বুনো মুরগি বেঁধে ফেললাম। একটা লাভ নেই। আরে ও বলছে তো তুই কি করলি মা? কত শখ ছিল তোকে বিয়ে লাল শাড়ি পরাবো, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না মা। তুই কি করলি মা? তুই কি করলি? আপা আপা এসব কি করে হলো আপা? উমা নেই নীলা, ও আত্মহত্যা করেছে। ওমা ওমা আত্মহত্যা কেন করবে? জানি না মা, আমি বুঝতে পারি। আমার বোবা মেয়ের মুখের ভাষা আমি বুঝতে পারিনি। লাশ পোস্টমর্টম না করে কবর দেবেন কি করে? পুলিশে জানাবেন না? ওদের জানালে ওরা আমার উমার শরীরটা কাটা ছেঁড়া করবে। আমার মামুনির শরীরের এই অপমান আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না।
উমার শরীরে হলুদ মেখে হাতে মেহেদি পরিয়ে গলায় গহনা পরিয়ে আমি সাজাতে চেয়েছিলাম। তাকে আমি কিছুতেই কাটাছেঁড়া করতে দেব না। খালা, খালা, সবাই ওখানে, তুমি এখানে একা দাঁড়িয়ে। আমার আর সহ্য হচ্ছে না। বোবা মেয়েটার জন্য আমার বুক ফেটে যায়। কত কষ্ট বুকে নিয়ে মেয়েটি মারা গেছে। সব সব দোষ ওই ফিরোজার। আশ্রমের সব মেয়ের মা সেজে ওদের সর্বনাশ সেই করে। ওই ফিরোজার কান্না সত্যিকারের কান্না নয়, সব সব অভিনয়, সব মিথ্যে। এসব তুমি কি বলছো খালা? আমি ঠিকই বলছি। দিনের পর দিন অন্যায়কে নিজের চোখে দেখে প্রশ্রয় দিয়েছি শুধুমাত্র নিজের জীবনের ভয়ে। কিন্তু আজ আর আমি চুপ করে থাকবো না নীলা। খালা, আমাকে সব খুলে বলো। আশ্রমের মেয়েরা বেড়ে উঠলেই তাদেরকে নিয়ে বড় বড় লোকদের কাছে ফিরোজা বিক্রি করে দেয়। তারা শহরে বিভিন্ন কোটিপতিদের ভোগের সামগ্রী হয়। কি বলছো খালা? শুধু তাই নয়, তোমার মতো আরো অনেককে ফিরোজা বিক্রি করে দিয়েছে সমাজের উঁচুতলার শয়তানদের কাছে। তুমি আমার কাছে যা বলেছো তা কি পুলিশের কাছে বলতে পারবে? পারতে আমাকে হবেই। খালা, আজকের পর থেকে এই অনাথ আশ্রমের আর কোনো মেয়েকে আমি ফিরোজার লালসার শিকার হতে দেব না। তোকে আমি খুন করে ফেলবো। তুই আমাকে চিনিসনি হারামজাদি। আমি হারামির হারামি। আমি জেলে থাকলেও তোকে আমি শান্তিতে থাকতে দেব না। তোকে আমি শেষ করে দেব, ধ্বংস করে দেব। এটা আমার ওয়াদা। নীলা, তুমি সাবধানে থেকো মা। ও বাজে মহিলা, যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। তুমি ভয় পেও না খালা, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। অনাথ আশ্রমের চাকরিটা চলে যাবার পর এখন যে চাকরিটা করছি সেটার ব্যবস্থাও নীলা করে দিয়েছে। ওর প্রতি আমার কৃতজ্ঞতা অনেক। কৃতজ্ঞতার কথা বলছো কেন খালা? এটা তো আমার দায়িত্ব। উঠেছিস মা, আর পরিচয় করিয়ে দিই। এটা আমার মেয়ে রানী। হাই রানী। হ্যালো। ভালোই হলো, মায়ের কাছে বেড়াতে এসে একটা বোনও পেয়ে গেলাম। এই কদিন ভালো কাটবে। আমাদের এলাকায় গুন্ডা মাস্তান ভর্তি, চলাফেরা করতে হবে খুব সাবধানে। শান্তর সামনে কোন শালা আইবে না, যে আইবে মায়া বানামো। তোরা ঘুমা ঘুমা, শান্তিতে ঘুমা। কে ঘুমা? আমি শান্তি ওস্তাদ। আর ওস্তাদকে জ্ঞান হারা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।